আসসালামু আলাইকুম। আস্তুজ্জামান আইডি থেকে আস্তুজ্জামান হাসান আবার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমার ভিডিওটি দেখেন এবং আমাকে সাপোর্ট দিয়ে আসতেছেন, তো তাদেরকে রইল আমার চ্যানেলের পক্ষ থেকে অবিরাম ভালোবাসার শুভেচ্ছা। তো প্রিয় দর্শক, আমি আজকে যাব একটু রংপুরে। তো রংপুরে যেতে গেলে আমাকে দোলনচাপা ট্রেনটি ধরতে হবে। তো তারই ন্যায় আমি বামনডাঙ্গায় এসেছিলাম এবার স্টেশনে। এখান থেকে দোলনচাপা করে আমি রংপুরে যাব। তো দোলনচাপায় যাওয়ার সময় হলো 2টা। তো এখন বাজতেছিল 1:50। তো আগে প্রথমে আমার যেটা করণীয় সেটা হচ্ছে একটা টিকিট ম্যানেজ করে নেওয়া। তো আসুন আমরা একটু টিকিট কেটে নেই। তো ডান, আমি এখন অলরেডি টিকিটটা পেয়ে গেছি। তো এখন আমি একটু প্ল্যাটফর্মের দিকে আগায় যাচ্ছি, কারণ ট্রেন আসলে আমাকে প্ল্যাটফর্ম থেকে উঠতে হবে। তো অনেকক্ষণ পরে, প্রায় আধা ঘন্টা পরে 2:10-এর দিকে অলরেডি আমাদের দোলনচাপা ট্রেনটি চলে এসেছে। তো প্রতীক্ষার পালা শেষ, এখন আমি ট্রেনে উঠব। তো ট্রেন মানে একটা জার্নি, এটাই আজকে দেখি কীরকম জার্নি। তো আপনারা আমার সাথেই থাকবেন, আমি দেখি ট্রেনে আজকে জার্নিটা কেমন হয়। তো ট্রেন কিন্তু অলরেডি চলে এসছে, আর লোকজন বাহির থেকে ট্রেনে অলরেডি সবাই উঠে গেল। তো আমি একটা সিট পাইছিলাম, মানে খুব একটা ভালো না খুব একটা খারাপও না, মানে মানায় নিতে হয়েছে। তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমার সিটটা। তো ভালোই এনজয় হচ্ছিল, মানে ঝাঁকুনি ট্রেনের আর টিক টিক একটা আওয়াজ ভালোই লাগতেছিল। আর বাইরের সুন্দর মনোরম পরিবেশ, মানে ক্লিয়ার, মানে যতদূর দেখবেন ক্লিয়ার দেখা যাচ্ছিল। তো এভাবে আস্তে আস্তে আমার ট্রেনটি সামনের দিকে আগায় যাচ্ছে। তো আপনারা, জানি না আপনারা কেউ কোনোদিন ট্রেনে গিয়েছেন কিনা। যারা যারা ট্রেনে গেছেন তারা অবশ্যই এই ফিলটা বুঝতে পারবেন। তো আপনাদের যারা কখনো ট্রেনে ওঠেন নেই তাদেরকে অবশ্যই ট্রেন ভ্রমণের জন্য আমি জানাচ্ছি, যে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি, যে আপনারা ট্রেন ভ্রমণ করে দেখবেন, একটু হলেও এনজয়, মানে একটু মজা পাবেন। তো বাইরের বাতাসটা হাতে লাগতেছিল, একটু ভালোই লাগতেছিল ফিলটা। তো দেখতে দেখতে আমি আমাদের একটা পীরগাছা স্টেশন, তো পীরগাছা স্টেশনটা মানে থেকেও চলে যাচ্ছে ট্রেনটি। তো সরিষা ফুলটা অনেক দিন পরে সরিষা ফুল দেখলাম, ভালো লাগলো, তাই ক্যামেরা বন্দি করছে, আপনাদেরকে দেখালাম। তো কেমন লাগছে আপনাদের সরিষা ফুলটি বলবেন। আর যেতে যেতে এখন আমাদেরকে কাউনিয়ে আসতে হলো, কারণ এখান থেকে নাকি ট্রেনের মাথা চেঞ্জ করে, মানে ট্রেনের যে ইঞ্জিন এটা চেঞ্জ করে সামনে নিয়ে যায়। তো এখানে প্রায় আধা ঘন্টার মতো ওয়েট করতে হয়েছিল। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন ট্রেন, মানে ওই মাথাটা অন্য লাইন দিয়ে ঘুরে এসে আবার এই ট্রেনের মাথায় লেগে ট্রেনটাকে রংপুরের দিকে নিয়ে যাবে। তো এটা কাউনিয়া জংশনে ছিলাম আমরা। তো এই যে আমাদের ট্রেনের মাথাটি দেখা যাচ্ছে, এটা এখন ঘুরে এটা এখন রংপুরের উদ্দেশ্যে রওনা দিবে, অর্থাৎ রংপুর দিয়ে আপনার ঠাকুরগাঁ, পঞ্চগড়, দিনাজপুর এই রুটে আসলে মূলত ট্রেনটি চলে যাচ্ছে। তো অলরেডি আমাদের বগি লেগে আবার ট্রেন চলা শুরু হয়ে গেছে। তো ট্রেনটি সামনের দিকে আগাচ্ছে। তো ট্রেনের যাত্রাটা যাই বলেন, একটু সময় নিয়ে ট্রেনে আসতে হয়, মানে টাইম টু টাইম ট্রেনের যাত্রাটা আসলে এইভাবে হয় না। তো যাদের অনেক সময় আছে তারা ট্রেন ভ্রমণ করবেন, আমার মতো ব্যস্ত লোক ট্রেন ভ্রমণটা আসলে আমাদের জন্য নয়। তো দেখতে দেখতে শেষের দিকে আমি অলরেডি রংপুর স্টেশনে চলে এসেছি। অত নামানোর ভিডিও আপনাদের দেখাতে পারিনি অনেক ভিড়ের কারণে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার দিবেন, আর বিশেষ কোনো কথা থাকলে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।